দুই স্বামীকে ছাড়ার কারণ জানালেন শ্বেতা তেওয়ারি। ভারতীয় শোবিজ অঙ্গনে জনপ্রিয় মুখ শ্বেতা তেওয়ারি। কাসুটি জিন্দেগি কি খ্যাত শ্বেতা টেলিভিশন অঙ্গনের সর্বাধিক পরিচিত একজন। 90 দশকে কেরিয়ারে শুরু করলেও এখনও সমান জনপ্রিয় এই অভিনেত্রী। তবে ইদানিং টেলিভিশনের পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয়। 43 বছর বয়সে শ্বেতার গ্ল্যামার তাক লাগিয়ে দেওয়ার মতোই। এখনও তিনি অনেক ভক্তের ক্রাশ। তবে হাজারো ভক্তের মনের রানী হলেও বর্তমানে একাকী জীবনযাপন করছেন এই সুন্দরী অভিনেত্রী। ব্যক্তি জীবনে দুইবার বিবাহ বিচ্ছেদের শিকার হয়ে এখন তিনি সন্তানদের নিয়ে ব্যস্ত রয়েছেন। এরপর আর বিয়ের পিঁড়িতে বসেননি এই শ্বেতা। সম্প্রতি লাগাতা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন শ্বেতা। অভিনেত্রী জানান, অন্য ধর্মে বিয়ে করার জন্য তার মা তাকে রীতিমতো তুলনা করেছিলেন। প্রথম স্বামী রাজার বিরুদ্ধে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে 9 বছর সময় লেগেছিল শ্বেতার। প্রথম স্বামী তাকে নিয়মিত মারধর করতেন, শুটিং সেটে গিয়েও অশান্তি করতেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। ভোজপুরি অভিনেতা রাজা চৌধুরীর সঙ্গে 1998 সালে গাঁটছড়া বাঁধেন শ্বেতা। 2007 সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। শারীরিক নির্যাতন ও অতিরিক্ত মদ্যপানের কারণেই ডিভোর্সের মামলা করেন শ্বেতা। অতীতের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শ্বেতা বলেন, আমার আগে পরিবারের কেউ কোনোদিন প্রেম করে বিয়ে করেনি। ভিন্ন জাতে বিয়ে নিয়ে আমাদের বাড়িতে সমস্যা ছিল, তবু আমি লাভ ম্যারেজই করেছিলাম। পারিপার্শ্বিক পরিস্থিতি জটিল হতে শুরু করে আমার মাকে অনেক কথা শুনতে হয়। আমি যদি তখন ডিভোর্সের মামলা করতে যেতাম বিষয়টা অন্যরকম হয়ে যেত। তাছাড়া তখন আমি আর্থিকভাবেও সেভাবে সচ্ছল ছিলাম না। তবে এর চেয়ে যেটা বেশি ছিল সেটা হলো আবেগ। সেটা আরও বলেন, মেয়ের জন্য খুব চিন্তিত ছিলাম। বড় হয়ে বাবার পরিচয় না পেলে সমাজ আবার নানা কথা বলবে। কিন্তু পরে একটা সময় মনে হলো মানসিক শান্তি না থাকলে সুখী হওয়া যাবে না। এই পরিস্থিতিতে সন্তানের জন্য ভালো নয়, তার থেকে দুজনের আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। এরপর 2013 সালে অভিনব কোহলির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন শ্বেতা। 3 বছর ডেট করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন।